অল্প চাল দিয়ে সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে হালকা ফুলকা টেস্টি আর হেলদি মজার কিছু খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি, ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা, আজকে তোমাদেরকে দারুণ ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। আমি এই রেসিপিটা আজকে ব্রেকফাস্টে করেছি, তোমরা চাইলে ডিনারেও করতে পারো অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দিয়ে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি আর একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলো রেসিপিটা দেখে নাও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমি 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়। যেহেতু আমি ব্রেকফাস্টে রেসিপিটা করেছি তাই আগের দিন রাতের বেলায় চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি ডিনারে করো তাহলে কিন্তু সকালে বা দুপুরে ভিজিয়ে রাখতে পারো অথবা 2 ঘন্টা চালটা ভিজিয়েও রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবে। তার জন্য কিন্তু অবশ্যই চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখো, এখানে আমি একটা শুকনা নারকেল নিয়েছি, নারকেলটা এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি। আমি কিন্তু ঘরে যে রান্না করা হয় চাল, সেই চাল দিয়েই করেছি, তোমরা যে কোনো চাল দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করতে পারবে। তো দেখো, শুকনো নারকেলটা এরকম পাতলা করে কেটে নেওয়ার পর আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। মাত্র 5 মিনিট নারকেলটা ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে। আর যতক্ষণে নারকেলটা ভেজানো হয়েছে ততক্ষণে আমি একটা খুবই টেস্টি একটা চাটনি তৈরি করে নেব। চাটনির জন্য দেখো, গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি 1 মুঠো চীনাবাদাম আর দিয়েছি 1 মুঠো চানা ডাল। এখন এই বাদাম আর ডালটাকে ভেজে নিতে হবে একটু ভালো করে। 5 থেকে 6 মিনিটের মধ্যে দারুণ স্বাদের এই চাটনিটা তৈরি হয়ে যায়। আজকে যে খাবারটা তৈরি করব তার সাথে কিন্তু এই চাটনিটা খুবই ভালো লাগে খেতে। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। দেখো, চানা ডাল আর বাদামটা খুবই ভালো করে ভেজে নেওয়ার পর আমি 5 থেকে 6 কোয়া রসুন দিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে দিয়েছি। এখন দিয়েছি 2টা শুকনো লঙ্কা। এগুলিকেও কিন্তু একটু সময় ভেজে নিতে হবে, বেশিক্ষণ সময় ভাজতে লাগবে না, একটু সময় ভেজে নিলেই হবে। একটু সময় পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো পাতলা করে কেটে। তারপর দিয়েছি কিছুটা গোটা জিরা, পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়ে এখন টমেটোটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম নরম হয়ে গলে যাচ্ছে। একদম অল্প সময়ের মধ্যেই চাটনিটা তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো, টমেটোটা আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। শুধুমাত্র 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। সব কিছু কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে আর টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গলে গেছে। এখন এইগুলিকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, চাটনির যে উপকরণগুলি আমি ভেজে রেখেছিলাম সেগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় আমি 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। চাইলে কিন্তু এভাবেও খেতে পারো, তবে একটা তরকাটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তার জন্য দেখো, আমি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে 1/2 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি গোটা সরিষা, তারপর কয়েকটা কারি পাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। কারি পাতার ফ্লেভারটা কিন্তু চাটনির মধ্যে খুবই ভালো লাগে। তরকাটা দেওয়া ছাড়াও খেতে পারো তোমরা, তবে এই তরকাটা দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। তো দেখো, সব কিছু একটু নাড়াচাড়া করে সরষাটা ফুটিয়ে নামিয়ে আমি চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। তরকাটা দেওয়ার পর একটু হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। কত দারুণ টেস্টি চাটনি 5 থেকে 6 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে। তারপর নিয়েছি আমি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চালটাকে একটু ভালো করে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। দারুণ রেসিপি শেয়ার করেছি, প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো রেসিপি। তো দেখো, চালটা জল ঝরিয়ে দেওয়ার পর নারকেলটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জল সমেতই আমি নারকেলটা দিয়ে দিয়েছি। এখানে জলের পরিমাপটা দিতে হবে, যতটুকু চাল নেবে ততটুকুই। আমি 1 কাপ
চাল নিয়েছি। 1 কাপ চালের জন্য 1 কাপ জল দিয়ে আমি নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম। আর এই জল সমেত নারকেলটা দিয়ে আমি এরকম দেখো মিহি করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এখন আমি 2 চামচ দই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দইটা দিলে নাস্তা বা টিফিনটা খুবই তুলতুলে নরম হবে, খেতেও ভীষণ ভালো হবে, তার জন্য আমি 2 চামচ দই দিয়েছি। তারপর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি তোমাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। একদমই জলের মতো পাতলা না, আবার ইডলি যে তৈরি করা হয় ইডলির ব্যাটারের মতো কিন্তু এত ঘন না। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা আমি কীরকম রেখেছি। তারপর সব শেষে আমি আধা চামচ দিয়েছি ইনুটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ইনুটা দেওয়ার ফলে কিন্তু নাস্তা বা টিফিনটা খুবই জালিদার হবে আর একদমই তুলতুলে নরম হবে, দেখতেও খুব সুন্দর হবে। তো টিফিনটা বানানোর জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে একটা সুতির কাপড় দিয়ে একটু তেল দিয়ে কড়াইটা ভালো করে মুছে নিয়েছি। দেখো এখানে নাস্তা বা টিফিনটা বানাতে কোনো তেলেরই প্রয়োজন হয় না, শুধু প্রথম টিফিনটা বানানোর সময় তেল দিয়ে একটু কড়াইটা ভালো করে মুছে নিয়েছি। নেওয়ার পর কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু 1 হাতা ব্যাটার দিয়ে পেছন সাইডটা দিয়ে একটু এভাবে ছড়িয়ে তারপর ঢাকনা দিয়ে দিতে হবে 20 থেকে 30 সেকেন্ডের জন্য। দেখো আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাত্র 20 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। নাস্তা বা টিফিনটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটা এই নারকেলের ধোসা তৈরি হতে 1 মিনিট থেকেও কম সময় লাগে। আর এই ধোসাগুলি বানাতে কিন্তু খুবই ভালো লাগে, দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দর জালিদার তৈরি হয়ে যায়। তোমরা একবার বানালে বুঝতে পারবে এই ধোসাগুলি বানাতে কত বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো 1 হাতা ব্যাটার দেওয়ার পর হালকা একটু ছড়িয়ে ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচের মধ্যে 20 থেকে 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু নাস্তা বা টিফিনটা তৈরি হয়ে যায়। একদম অল্প সময়ে সহজভাবে কিন্তু এই টিফিনটা তোমরা তৈরি করে সকালের ব্রেকফাস্টে দিতে পারো, অথবা বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারো, অথবা রাতের ডিনারেও কিন্তু চাইলে এই রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। শুধু আগে থেকে চালটা ভিজিয়ে রাখলেই হবে। এভাবে দেখো প্রত্যেকটা নারকেলের ধোসা কত সুন্দর করে আমি আজকে তৈরি করে নিয়েছি, এও একদম শুকনা নারকেল দিয়ে। তো ধোসাগুলি দেখে কেমন মনে হচ্ছে, কেমন খেতে হতে পারে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একদমই তুলতুলে নরম, খেতেও কিন্তু খুবই ভালো হয়। সাথে আমি এই চাটনিটা তৈরি করেছি। আজকে আমার এই ধোসা আর টমেটো চাটনি রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। ঠান্ডার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যে কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে এই হেলদি রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা বানানো যেমন সহজ তেমনি খেতে টেস্টি আর হেলদি হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা পরোটা তৈরি করে দেখাবো। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই কিন্তু এই পরোটাগুলি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো সকাল বিকালের জলখাবারে অথবা স্কুল অফিসের টিফিনের জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুবই দারুণ রেসিপি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। তো আজকে যে পরোটাগুলি তৈরি করব তার জন্য প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে 1 গ্লাস জল দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা টমেটো এরকম 4 ভাগ করে কেটে। তারপর মিডিয়াম সাইজের একটা আলু একটু পাতলা করে কেটে দিয়েছি। আলুটা পাতলা করে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা। এখন টমেটো আলু ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো 3 থেকে 4 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। আলু আর টমেটো কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি একবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন এই আলু আর টমেটোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো
তো দেখো আমি আলু আর টমেটো নামিয়ে একটু সময় ঠান্ডা করে নিয়েছি। এখন টমেটোর মধ্যে যে খোসাটা আছে সেটা আমি উঠিয়ে ফেলে দেব। টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেলে খোসাটা খুব সুন্দর করে উঠে আসে, খোসাটা ফেলে দিতে হবে। তারপর এই টমেটো আর আলু নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। দারুণ রেসিপি শেয়ার করেছি, প্লিজ প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো। বড় থেকে ছোট সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে আজকের এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটা। তো দেখো আমি জল সমেত পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে। এই টমেটো আলুর পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, ভালো না লাগলে বাদ দিতে পারো, তবে দিলে কিন্তু টক ঝাল মিষ্টি হয়, খেতে ভালো লাগে। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়েছি আমি একটা ডিম। যদি ডিম খেতে না চাও তাহলে ডিমটাও কিন্তু বাদ দিয়ে দিতে পারো। এখন এই সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই হেলদি আর একদম সহজভাবে কিন্তু আজকে টিফিনটা তৈরি করেছি। তো দেখো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আর 2টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। কিছু পরিমাণ দিয়েছি ধনেপাতা কুচি করে কেটে। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যতটুকু খাও ততটুকু দিতে পারো, কারণ আমি কিন্তু সিদ্ধর সময় শুকনো লঙ্কাও দিয়েছি। বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু ঝালের পরিমাণটা একবারেই কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন নিয়েছি আমি দেখো আটা। এখানে 150 গ্রামের মতো আটা নিয়েছি আমি। এই অল্প একটু আটা দিয়ে কিন্তু অনেকগুলি নাস্তা বা টিফিন তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো, তবে খেয়াল রাখবে আটা কিন্তু হেলদি অপশন, তাই আমি এখানে আটা দিয়েছি। এখন এই টমেটো আর আলুর পেস্টের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যন্ত যারা এখনো লাইক করেনি তারা প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দিও। আর কেমন লেগেছে অবশ্যই রেসিপিটা দেখার পর কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তো দেখো মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই ঘন, তাই এখন আমি ছোট একটা বাটি দিয়ে 1 বাটি জল দিয়েছি। এই ব্যাটারটাকে তৈরি করতে হবে একটু পাতলা করে, একদম কিন্তু জলের মতো পাতলা না। তোমরা ব্যাটারটা কীরকম রেখেছি দেখলেই বুঝতে পারবে, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো ব্যাটারটা কিন্তু এরকম একটু ঘন রাখতে হবে, একদম জলের মতো পাতলা না, আবার বেশি ঘনও না। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, টিফিনগুলি কিন্তু সাথে সাথেই বানিয়ে নেওয়া যায়। টিফিনগুলি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে আধা চামচ তেল দিয়েছি। সবচেয়ে ভালো কথা, এই পরোটাগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না, নামমাত্র তেলের মধ্যে কিন্তু দারুণ টেস্টি এই পরোটাগুলি ভেজে নেওয়া যায়। তো দেখো তেলটা আমি সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি 1 হাতা ব্যাটার দিয়েছি। দেওয়ার পর হাতার যে পেছন সাইডটা আছে সেটা দিয়ে দেখো এভাবে একটু ছড়িয়ে গুল করে আর একটু পাতলা করে দিচ্ছি। তো দেখো হাতার পেছন সাইডটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে আর গুল করে শেপটা তৈরি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপর এটা ঢাকনা দিয়ে দিতে হবে মাত্র 2 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়েছি। মিডিয়াম আঁচে মাত্র 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এখন ঢাকনাটা উঠিয়ে এটা উল্টে দিতে হবে। দেখো খুবই সুন্দর করে কিন্তু উঠে আসে। উল্টে দেওয়ার পর দেখো এক পিঠ খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। উল্টে দেওয়ার পর কিন্তু আর এটাকে ঢাকনা দিতে হবে না, 1 থেকে আধা মিনিটের মতো রেখে তারপর কিন্তু নামিয়ে নিলেই খুবই সুস্বাদু আর খুবই টেস্টি, খুবই হেলদি এই পরোটাগুলি তৈরি হয়ে যায়। একইভাবে দেখো আমি আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেলের মধ্যে কিন্তু 1 হাতা ব্যাটার দিয়ে পেছন সাইডটা দিয়ে হাতার একটু ঘুরিয়ে এভাবে ছড়িয়ে গুল আর পাতলা করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বসিয়ে রাখতে হবে। তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর তোমরা আজকের এই রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। এভাবে দেখো 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর উল্টে দিয়েছি। উল্টে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে উঠিয়ে নিয়েছি। কত সুন্দর পরোটা তৈরি হয়েছে, কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই। অল্প একটু আটা আর একটা টমেটো, একটা আলু দিয়ে কিন্তু দুর্দান্ত টেস্টি এই পরোটাগুলি আজকে আমি ব্রেকফাস্টে তৈরি করেছি। খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, রেসিপিটা দেখার পর একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো। ছোট থেকে বড় সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একদমই শর্টকাটে কিন্তু এই টিফিনগুলি তৈরি হয়ে যায়। এই পরোটাগুলি কত তুলতুলে নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে। আজকে আমার এই একদম সহজ ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। আমি না সত্যি করে বলতে পারি, যদি একবার এরকম ব্রেকফাস্ট বানাও তাহলে কিন্তু সত্যি সত্যি বিপদে পড়ে যাবে। সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু ব্রেকফাস্ট প্লাস ডিনারে শুধু এই রেসিপিটাই খেতে চাইবে সবাই। এই রেসিপি এত টেস্টি আর মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। তোমরা চাইলে এটা ডিনারও তৈরি করে নিতে পারো। একদম সহজভাবে কিন্তু কম সময়ে তৈরি করা হয়ে যায়। আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা আলুর রেসিপি তৈরি করব, কারণ আজকে আমি রুমালি পরোটা তৈরি করব। রুমালি পরোটার সাথে এই আলুর রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আলুর রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি 1 চামচ দিয়েছি গোটা জিরা, তারপর 1 চামচ দিয়েছি গোটা ধনিয়া। এখন দিয়ে দিতে হবে 1 ইঞ্চির মতো আদা। দেখো আদাটা আমি ছোট করে কেটে দিয়েছি। তারপর আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার ডাটা। দেখো ধনেপাতাটা রেখে দিয়েছি, এখানে শুধু ডাটাটাই আমি দিয়েছি। আর এখানে কিন্তু শুধু ডাটাটা দিলেই ফ্লেভারটা বেশি ভালো হয়। তারপর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আধা চামচের থেকে কম দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখো একদম অল্প করে জল দিতে হবে। অল্প করে জল দিয়ে এরকম গোটা গোটা রেখে কিন্তু পেস্ট করতে হবে। একদম পালিশ করে পেস্ট করলে কিন্তু ভালো হবে না। তারপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি গোটা জিরা। জিরাটা ফুটে ওঠার পর এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি। দেখো এই মশলাটা কিন্তু এরকম একটু গোটা গোটা পেস্ট করলে রেসিপিটা বেশি ভালো হবে। এখন এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তারপর যে মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে আমি 2-3 চামচের মতো জল দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রেসিপিটা বেশি ভালো হবে খেতে। তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ আলু। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে এরকম একটু ছোট করে কেটে নিয়েছি। এখন এই আলুটাকে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। ধনেপাতার ডাটাটা কিন্তু আমি পেস্টের মধ্যে দিয়েছিলাম, এখন শুধু পাতাটা দিয়েছি আমি। পাতাটা দেওয়ার পর এখন এই আলুটাকে ভেজে নিতে হবে একটু ভালো করে। তো দেখো আলুটাকে কিন্তু আমি 4-5 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। খুবই টেস্টি আর খুবই মজার পাহাড়ি আলুর রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে রুমালি পরোটা। রুমালি রুটি তো তোমরা অনেক খেয়েছো, আজকে আমার মতো করে একবার এই রুমালির পরোটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে।
তার জন্য দেখো মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি সামান্য একটু গরম জল দিয়েছি। গরম জলের মধ্যে দিয়েছি আমি 1 চামচ চিনি। তারপর এখন দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। দিয়ে এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু অল্প করে প্রথমে গরম জল নিতে হবে, তারপর চিনি, লবণ আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও কিন্তু করতে পারো। এখন এই ময়দাটাকে জলটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু জলটা গরম তাই চামচের সাহায্যে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল জলের সাথে একটু ভালো করে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু বেশি জল দিলে ময়দার পরিমাণটা বোঝা যাবে না, তাই কিন্তু অল্প জলের মধ্যে চিনি, লবণ আর তেলটা গুলে তারপর মিশিয়ে ময়দাটাকে অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখো যেহেতু আমি গরম জল দিয়েছি তাই অল্প অল্প করে গরম জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু খেয়াল রাখবে এই ময়দার ডোটা কিন্তু নরম করে তৈরি করতে হবে। শক্ত করে তৈরি করলে কিন্তু রুমালি পরোটা ভালো হবে না। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ময়দার ডোটাকে মেখে এরকম নরম করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে ততই কিন্তু এই ডোটা খুবই মসৃণ আর খুবই সফট হবে। তো দেখো এরকম নরম করে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার থেকে আমি লেচি তৈরি করে নেব। আমি লেচিগুলি মিডিয়াম সাইজের তৈরি করেছি। তোমরা চাইলে ছোট বড় তোমাদের পছন্দ অনুযায়ী যেরকম সাইজের পরোটাটা তৈরি করতে চাও সেরকম লেচিগুলি তৈরি করে নিতে পারো। আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচিগুলি তৈরি করে নিয়েছি। তারপরে একটা ছোট বাটি নিয়েছি। ছোট বাটির মধ্যে আমি নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে ময়দাও নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটাকে দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো এরকম ঘন করে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর এখন একটা লেচি নিয়ে সামান্য একটু শুকনা ময়দা দিয়ে লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে এই রুটিটা কিন্তু যতটুকু সম্ভব পাতলা করে বেলতে হবে। যত পাতলা করে বেলবে ততই কিন্তু পরোটা সুন্দর হবে আর একদমই নরম হবে, খেতেও ভীষণ ভালো হবে। দেখো এরকম পাতলা করে বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। তারপর যে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন এই রুটির মধ্যে দিয়ে সমস্ত রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলের আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন এই রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু যে কেউ খুব সহজভাবে এই পরোটাগুলি তৈরি করে নিতে পারবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরোটা যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে। এই পরোটাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি, অনেক মজার হয়। তো দেখো এভাবে কিন্তু আমি ভাঁজ করে এরকম একটা লেচি তৈরি করে নিয়েছি। এরকমভাবে সবগুলি লেচি কিন্তু আগে তৈরি করে নিতে হবে। আমি কিভাবে ভাঁজ করেছি নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। আবারও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে এরকম পাতলা করে রুটিটা বেলে নেওয়ার পর রুটির উপরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা দিয়ে সমস্ত রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর দেখো এভাবে কিন্তু চারপাশ সুন্দর করে ভাঁজ করে নিলেই খুবই সুন্দর লেচিটা তৈরি হয়ে যাবে। এই রুটিগুলি যে এত মজার হয় তোমরা কিন্তু একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবে না। আর এভাবে ভাঁজ করে নেওয়ার ফলে অনেকগুলি সুন্দর লেয়ার হয় পরোটাটার মধ্যে। আর পরোটাটা কিন্তু একদমই তুলতুলে নরম হয়। বানিয়ে রাখার ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কিন্তু এই পরোটা একদমই নরমই থাকে। এভাবে দেখো আমি ভাঁজ করে লেচিগুলি আগে তৈরি করে নিয়েছি।
এভাবে প্রত্যেকটা লেচি তৈরি করে নেওয়ার পর এখন পরোটাগুলি বেলে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে ভাঁজ করা একটা লেচি নিয়ে হালকা করে বেলে নিতে হবে, পাতলা করে। এই পরোটাগুলি তোমরা যত পাতলা করে বেলবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে আর একদমই তুলতুলে নরম হবে। যেভাবে দেখো একটা এরকম একটু পাতলা করে পরোটা কিন্তু বেলে নিয়েছি। এখন এই পরোটাটা ভেজে দেখাবো। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে হালকা, তখন এর মধ্যে পরোটাটা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কম আঁচে এই পরোটাগুলি ভাজলে কিন্তু মুচমুচে হয়ে যাবে, নরম হবে না। তো দেখো একটু সময় হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর সামান্য একটু তেল আমি উপর দিয়ে দিয়েছি। সবচেয়ে ভালো কথা হলো এই পরোটাগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। সামান্য কয়েক ফোঁটা তেলের মধ্যে কিন্তু ভেজে নেওয়া যায়। আমি যে পরিমাণ তেল দিয়েছি তার থেকেও কম তেল দিয়ে কিন্তু তোমরা এই পরোটাগুলি ভেজে নিতে পারবে। তো দেখো উপরটার মধ্যে তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আবারও আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আবারও এই পিঠটার মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়েছি। একদম নামমাত্র তেলের মধ্যে কিন্তু আজকের এই পরোটাগুলি ভেজে তৈরি করেছি। খুবই দারুণ টেস্টি হয়েছিল। এভাবে দেখো আমি উল্টে পাল্টে এরকম একটু কালার করে ভেজে নিয়েছি। একটা পরোটা কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। আর যেহেতু এই পরোটাগুলি একদমই পাতলা করে বেলা, ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না। এখন আরেকটা পরোটা আমি তোমাদেরকে বেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। যেভাবে দেখো আরেকটা পরোটা বেলে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু সময় রেখে উল্টে দিয়ে তারপর কিন্তু উপরটার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে পরোটাটার গায়ে ভালো করে লাগিয়ে নিতে পারো। তেলের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু এখানে ঘি অথবা বাটারও দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এভাবে তৈরি করে কিন্তু তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারো, অথবা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো। যেভাবে দেখো আমি কিন্তু আরেকটা পরোটা খুব সুন্দর ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলি কিন্তু প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর ফুলে। এভাবে দেখো ওলট পালট করে পরোটা কিন্তু আমি আরেকটা ভেজে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলি পরোটা আমি ভেজে নিয়েছি। এই পরোটাগুলি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা একবারের জন্য হলো আমার মতো করে পাহাড়ি আলুর রেসিপিটা আর আজকের এই রুমালি পরোটা রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখো। ছোট বড় সবারই কিন্তু মন জয় করবে। সত্যি কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা খুবই দারুণ টেস্টি হয়েছিল। সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু তোমরা ব্রেকফাস্টে অথবা ডিনারে এই রেসিপিটা বানাতেই হবে যদি একবার বানিয়ে খাওয়াও। আজকে আমার এই পাহাড়ি আলুর রেসিপি আর রুমালি পরোটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল আমার মতো করে আজকের এই ব্রেকফাস্টটা একবার হলো বানিয়ে খেয়ে দেখো। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।